একটি মেয়ের মনে সবসময় সন্দেহ ছিল তার বাবা হয়তো সাধারণ মানুষ নন বরং একজন এলিয়েন। সেই সন্দেহের সত্যতা যাচাই করতে একদিন গাড়ি থেকে নামার সময় সে ইচ্ছে করে নিজের ফোনটা পিছনের সিটের ফাঁকের মধ্যে লুকিয়ে রেখে দেয়। বাড়িতে পৌঁছেই সে হেডফোন কানে লাগায় আর ফোনে রেকর্ড হওয়া কথোপকথন শুনতে শুরু করে। আর ঠিক যেমনটা সে ভেবেছিল ঠিক তেমনটাই ঘটে। তার বাবা গাড়ির সঙ্গে কথা বলছিলেন। কথাগুলো ছিল ভীষণ অদ্ভুত। তিনি বলছিলেন আগামীকাল ১০৮ জন এলিয়েন অপরাধীকে স্থানীয় জিশান হাসপাতালে নিয়ে আসা হবে। এই কথাটা শোনার পরই মেয়েটার জীবন চিরতরে বদলে যেতে চলেছিল। পরের দিন কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই হাসপাতালের সামনে, কিন্তু সেখানে তার জন্য কতটা ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছিল সে কল্পনাও করতে পারেনি। হাসপাতালে পৌঁছে সে চুপি চুপি নিজের ফোনে ভিডিও রেকর্ডিং চালু করে দিল। হঠাৎই হাসপাতালের লবিতে থাকা সব মানুষ উপরের দিকে তাকাতে শুরু করলো। আকাশের কুয়াশার মাঝে দেখা গেল এক বিশাল এলিয়েন যুদ্ধজাহাজ। তার দরজা ধীরে ধীরে খুলে গেল আর সেখান থেকে একটি ছোট ধাতব টুকরো নিচে পড়ে গেল। কাঁচ ভেঙে সেটি সোজা মাটিতে আঁচড়ে পড়ল। তারপর অদ্ভুতভাবে রূপ বদলাতে শুরু করলো। পাশ দিয়ে যাচ্ছিলেন এক মহিলা ডাক্তার। তিনি অবাক হয়ে পুরো ঘটনাটা দেখছিলেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ধাতব বস্তুটি পুরোপুরি বদলে গেল। ডাক্তার বিস্ময়ে সেখান দিকে তাকিয়ে রইলেন আর কৌতূহল সামলাতে না পেরে ধীরে ধীরে হাত বাড়ালেন। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সেই ধাতব টুকরোটা বিস্ফোরিত হয়ে খুলে গেল। ভেতরে দেখা গেল ঝলমলে ক্রিস্টালের মতো অসংখ্য কণা। পরের মুহূর্তেই সেখান থেকে বেরিয়ে এলো একটি তীক্ষ্ণ দ্রুত নড়তে থাকা টেন্টাকল। ডাক্তার ভয়ে দৌড়ে পালাতে চাইলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টেন্টাকলটা সোজা তার ঘাড়ে ঢুকে গেল। এরপর আরও অনেক টেন্টাকল বেরিয়ে এসে আশেপাশের মানুষের দিকে ছুটে যেতে লাগলো। একজন একজন করে সবার ঘাড়ে সেই তীক্ষ্ণ টেন্টাকল ঢুকে গেল। আর তারপর সব মানুষ হঠাৎ স্থির হয়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হাসপাতালের প্রতিটি কোণায় একই ঘটনা ঘটছিল। মনে হচ্ছিল যেন প্রতিটি টেন্টাকলের উপর কারোর অদৃশ্য নিয়ন্ত্রণ রয়েছে।